আপনি পার্লামেন্টে যাওয়ার যোগ্যতা রাখেন, অথচ পীর সাহেব চরমোনাই চাইলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে পারে, জামাতের আমির চাইলে প্রেসিডেন্ট হইতে পারে, প্রধানমন্ত্রী হইতে পারে, মামুনুল সাহেব চাইলে সংসদের স্পিকার হইতে পারে। কিন্তু এই যে তাদেরকে যাচ্ছেন না, দিচ্ছেন না, চাচ্ছেন না, সে কারণে আপনারা এই জাতীয় জায়গাগুলো থেকে বাদ হয়ে আমরা যাচ্ছি কওমি সনদের দিকে, আমরা যাচ্ছি একটু স্বীকৃতির দিকে, আমরা যাচ্ছি সামান্য কিছু পাওয়া এবং দেনা পাওনার দিকে। আমি মনে করি ওই জায়গা থেকে আমাদেরকে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। তাতে আপনার ইমামগিরিও থাকবে, মুয়াজ্জিনগিরিও থাকবে, কওমি মাদ্রাসাও থাকবে, আলিয়াও থাকবে, ইসলামী আন্দোলনও থাকবে, দলও থাকবে, আবার সংসদও আপনারা কাঁপাতে পারবেন। অতএব আসুন আমরা সবাই মিলে একটা কাজ করি, যে যে দলেরই হন না কেন, আপনার একটাই ভিশন থাকুক, এইবার আর কোনো কিছু ইস্যু টিস্যু লাগবে না। আপনাদের কোনো নতুন ইস্যু, ওই ছোট ছোট ইস্যু নিয়ে প্রেস ক্লাবে দাঁড়ানোর প্রয়োজনই নাই। আগামী 6 মাস শুধু একটা ইস্যুতে কাজ করেন, যে আমরা সবাই এক, তাতে আমি কিছু পাই কিংবা না পাই, পাওয়ার স্বার্থবাদ দিয়ে যখন আমরা লড়াই করব, হয়তো হতে পারে 5ই আগস্টের মতো আরেকটি বিজয় আল্লাহ আমাদেরকে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুরব্বীরা যেই পথে যাবেন সেই পথে যাবেন। আর যারা অনলাইনে লেখালেখি করেন, আল্লাহর রাস্তায় আর খোঁচাখুচি করবেন না। কার আকীদা খারাপ, কার আকীদা ভালো, কে নামাজ কেমনে পড়ে, কার জিকির জোরে হয় আসতে হয়, কে লম্বা খাম্বার উপরে লাফ দিয়ে পড়ে, এই সব তদন্ত করার দায়িত্ব কোনো ইসলামপন্থী নাগরিকদের নাই। আমাদের দায়িত্ব এখন একটাই, আমরা সবাইকে মিলে আমরা এক হতে চাই। এবং সেটা যদি সম্ভব হয়, তাহলে পীর সাহেব চরমোনাই যেভাবে ঐক্যের স্লোগান নিয়ে মাঠে নেমেছেন, তার মুরিদের তার চাইতে বেশি পণ্ডিত হওয়ার দরকার নাই। জামাতের আমির যেভাবে নেমেছেন, অতএব জামাতের একজন রোকনের ওই আমিরের চাইতে পণ্ডিত হওয়ার দরকার নাই। মামুনুল সাহেব যেভাবে নেমেছেন, তার কর্মীর তার চেয়ে পণ্ডিত হওয়ার দরকার নাই। যদি সেই জায়গায় আমরা স্যাক্রিফাইস করতে পারি, বাংলাদেশকেও নেতৃত্ব দিতে পারবো এবং এই বাংলাদেশে আপনারাই নেতৃত্ব দিবেন। সবাইকে ধন্যবাদ।